আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে রায়ো মার্টিনের যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 205 পাতায় যে 4 নম্বর স্কুল হচ্ছে সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। কোন গাছ থেকে ঔষধি পাওয়া যায়? এটা হবে কালমেঘ। কয়লার মধ্যে কোন উপাদান বেশি থাকে? কার্বন। একটি অপ্রচলিত শক্তির উদাহরণ হলো, এটা হবে বায়ু শক্তি হবে, আবার সৌরশক্তিও হবে। কোন তিথিতে ভরা কোটাল হয়? অমাবস্যা পূর্ণিমা তিথিতে। ভুটানের ঝালং জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে গড়ে উঠেছে? এটা হবে জলঢাকা। দুয়ের দাগের এক কথায় উত্তর দাও। গৌণ জোয়ারের মূল কারণ কি? হবে পৃথিবীর ঘূর্ণন। কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়? চীন দেশে। ভারতের কোন রাজ্য সুনামির ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল? তামিলনাড়ু। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? কয়লা। কোথা থেকে গরম লাভা বাইরে বেরিয়ে আসে? আগ্নেয় পর্বত থেকে। মনুমেন্ট পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? কলকাতা। একটি প্রচলিত শক্তির উদাহরণ দাও। তাপবিদ্যুৎ শক্তি। একটি নরম কাণ্ডের গাছের নাম লেখো। পেঁপে। নিজ অক্ষের চারিদিকে পৃথিবীর একবার ঘুরতে কত সময় লাগে? 24 ঘন্টা। বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো যন্ত্রকে কি বলে? টারবাইন। তিনেরটা শূন্যস্থান পূরণ করা। একটি জীবাশ্ম জ্বালানি হলো কয়লা। সূর্য থেকে এটা হবে অতি বেগুনি রশ্মি নির্গত হয়। চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরছে। কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ তৈরি হয়। আবহাওয়া বিষয়ে আগে থেকে জানানোকে বলে পূর্বাভাস। ট্রাম বিদ্যুতের সাহায্যে চলে। পুরো চাঁদ ঢাকা পড়লে হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। নোংরা জলে সাঁতার কাটলে ত্বকের সমস্যা হয়। গাছের পাতা ছাড়া অক্সিজেন পাওয়া যাবে না। দাঁড় টেনে জল পিছিয়ে দিতে হয় আর নৌকো এগোতে পারে। চারের দাগে দেখো স্তম্ভ মেলাও দেয়া হয়েছে। দেখো ক স্তম্ভ দেয়া হয়েছে আর খ স্তম্ভ দেয়া হয়েছে। দেখো ঔষধ এটা হয়ে যাবে বাসক, গয়েরটা হয়ে যাবে। মশলা হয়ে যাবে এলাচ। জলাভূমির গাছ হয়ে যাবে কচুরিপানা। সোলার কুকার হয়ে যাবে সৌরশক্তি। কয়লার ধোঁয়া হয়ে যাবে কার্বন মনোক্সাইড। আর নৌকা হয়ে যাবে হাল। সুনামের সৃষ্টি এটা হয়ে যাবে সমুদ্রের নিচে ভূমিকম্প। শিশুদের অধিকার হয়ে যাবে 14 বছর বয়স অবধি পড়াশোনা করা। সোনার গয়না এটা হয়ে যাবে হলমার্ক। আর বায়ু শক্তি হয়ে যাবে অপ্রচলিত শক্তি। পাঁচের দেখো 5.1 সূর্যগ্রহণের ছবি আঁকো ও সংজ্ঞা লেখো। এই তো দেখে নাও, ছবিও আছে আর লেখাও রয়েছে। ছবি সহ জলচক্রের বর্ণনা দাও। এই যে দেখে নাও। ছয়ের দেখো বেমানান শব্দটি বের করো। 6.1 বেমানান হবে নারিকেল। 6.2 হবে পেঁপে। 6.3 হয়ে যাবে পারমাণবিক শক্তি। 6.4 হয়ে যাবে ধূমকেতু। 6.5 হবে কয়লা। তাহলে আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 205 পাতাতে যে 4 নম্বর স্কুল হয়েছে সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।